বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন কথা বলছি, চেয়ারম্যান বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদ। আমরা চাই বাংলাদেশে শিল্প বিপ্লব হোক। শিল্প বিপ্লব করতে হলে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ বা দেশের যারা কর্ণধার ওনারাই চিন্তা করবেন, সে অনুযায়ী পরিকল্পনা নেবেন। যেহেতু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই এখনও শিল্প বিপ্লব নিয়ে চিন্তা করছে না, বা ওভাবে এখনও কেউভাবে আগে আসছে না, তাই আমরা ছোটো ছোটো কাজের মাধ্যমে দেশের জনগণকে উদ্বুদ্ধ করে শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশের শিল্প সমৃদ্ধ বিশ্বোন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ছোট ছোট প্রয়াসের মধ্যে এই ভিডিওর মাধ্যমে এটা একটা অংশ। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের প্রকৌশল জগতের কাজকে নিয়ে। যেমন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিডব্লিউডি, সড়ক ও জনপথ ইত্যাদি সংস্থাগুলা সহ আরও অনেকগুলো প্রকৌশল সংস্থা বাংলাদেশের সমস্ত প্রকৌশল কাজের গুলো সুসম্পন্ন করছেন। পাওয়ার হাউস নির্মাণ করা, ইলেকট্রিক লাইন ও সাবস্টেশন নির্মাণ করা, ঢাকা শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। যেমন বঙ্গভবনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেছেন ডিপিডিসি। যেমন আমাদের জাতীয় সংসদ ভবনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেছেন ডিপিডিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সব জায়গায় দক্ষতার সহিত, সুনামের সহিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করতেছেন। পিডব্লিউডি বাংলাদেশের বড় বড় বহুতল ভবন নির্মাণ করতেছেন। ব্রিটিশ আমলে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল, এটাও পিডব্লিউডি নির্মিত। বঙ্গভবন সবই পিডব্লিউডি নির্মাণ করেছেন। সড়ক ও জনপথ বা সেতু ভবন, আজকে পদ্মা সেতু নির্মাণ করছেন। বড় বড় 6 লেন 4 লেন সড়কগুলো নির্মাণ করছেন সড়ক ও জনপথ সংস্থা। আমি এভাবে কথাগুলো বলতে যাচ্ছি, যে সংস্থা আমাদের ঢাকা শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে, বিদ্যুৎ উন্নয়ন করতে পারে, তাদেরকে যদি সৌদি আরব, কুয়েত, কাতারে বাংলাদেশ সরকার বা যথাযথ কর্তৃপক্ষ ইলেকট্রিক লাইন নির্মাণ, সাবস্টেশন নির্মাণ কাজ সাবকন্ট্রাক্ট করে বা মেন কন্ট্রাক্ট করে, ডিবিডিসি, পিডিবিকে ওই সমস্ত কাজ করতে পাঠানো হয় মিডল ইস্ট সব সারা বিশ্বে। পিডব্লিউডিকে যদি বড় বড় ভবন নির্মাণ করার জন্য পাঠানো হয় সৌদি আরব, কুয়েত, কাতার বিভিন্ন দেশে বা আমেরিকা, জার্মানিতে সাবকন্ট্রাক্ট করে কাজ করার জন্য, তাহলে বাংলাদেশ বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারবে। আমরা শিল্পপণ্য রপ্তানি করতে পারবো। আমাদের শুধু উদ্যোগের প্রয়োজন, রাষ্ট্রীয় পলিসি আসা প্রয়োজন। আজকে যদি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের কথা বলি, উনি যদি এই চিন্তাটা করেন, আজকে যদি এনসিপির ছাত্রনেতৃবৃন্দরা যদি এই চিন্তাটা করেন, ওনাদের নির্বাচনী এজেন্ডায় আনেন, আজকে যদি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এই চিন্তাটা করেন যে বাংলাদেশের প্রকৌশল সংস্থাসমূহকে আমরা সারা বিশ্বে কাজ করতে পাঠাবো, যেমনটি আমাদের দেশে চাইনিজরা আসি কাজ করতেছে। বিগত সরকারের সামনে দেখছি আমরা ইন্ডিয়ানরাও কাজ করেছে, কোরিয়ানরা কাজ করতেছিল, আগে ব্রিটিশরা কাজ করতো, এদেশে জার্মানি, সুইজারল্যান্ড এরা কাজ করতো। এইভাবে যদি আমরা, যেহেতু ওদের কাজে একসাথে থেকে আমাদের পিডিবি, ডিপিডিসি, পিডব্লিউডি, রোডস অ্যান্ড হাইওয়ে কাজগুলো করতেছে, আমি মনে করি সৌদি আরব, কুয়েত, কাতার ইত্যাদি দেশেও যদি বড় বড় জাপান, জার্মানি, বড় বড় রাশিয়ান, আমেরিকান বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় কোম্পানির সাথে যদি বাংলাদেশের এই সংস্থাগুলো সাব কন্ট্রাক্ট করে একসময় মেন কন্ট্রাক্ট করতে পারবে, তাহলে মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে বাংলাদেশ, শিল্প রপ্তানি করতে পারবে। আমরা এখন শ্রমিক রপ্তানি করি, তখন এই সংস্থাগুলো পাঠিয়ে আমরা এখন শ্রমিক রপ্তানিকে হাজার কোটি টাকা ইনকাম করি, তখন এই বড় বড় সংস্থা, প্রকৌশল সংস্থাগুলো পাঠিয়ে সারা বিশ্বে বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারবো। আজকে আমি তাই বলতে চাই, সামনে নির্বাচন, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। আমি মনে করি শিল্প বিপ্লবের জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। আমাদের যোগ্যতা আছে, মেধা আছে, সব কিছু আছে, শুধু দরকার পলিসি। আমি এর সাথে বলতে চাই, সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে, 21শে পদক দেওয়া হবে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে, সাহিত্যে, সংস্কৃতিতে, সাংবাদিকতায়, বিভিন্ন ক্ষেত্রে 21শে পদক দেওয়া হবে। আমি প্রস্তাব করতে চাই যে বিগত দিনে কোনো প্রকৌশল কর্মকাণ্ডের কৃতিত্বের জন্য কাউকে 21শে পদক দেওয়া হয়নি বা স্বাধীনতা পদক দেওয়া হয়নি, আমার মনে পড়ে না। আমি 2টা সংস্থা এবং 2জন ব্যক্তির নাম প্রস্তাব করতে চাই আগামীতে যেন 21শে পদক ওনাদেরকে দেওয়া হয়। একজন হলো বিশিষ্ট পানি বিজ্ঞানী BM আব্বাস সাহেব। উনি পারাক্কাতে
34,500 কিউসেক পানি চুক্তি করার নেতৃত্ব দিয়েছিলেন। উনি বলেছিলেন ইন্ডিয়াতে যে এটা আমার পক্ষে চুক্তিটা করা সম্ভব ছিল। উনি 35,000 কিউসেক চেয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মুরারজি দেশাই বলছিল যে পশ্চিমবঙ্গের লোকদের জন্য আমাকে কথা বলে একটা সুযোগ রাখো 500 কিউসেক পানি কম নাও, 34,500 কিউসেক পানি নাও। বিএম আব্বাস সাহেব পানি বিজ্ঞানী, উনি তাই করছিলেন। ওনার নেতৃত্বেই চুক্তিটা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। পরবর্তীতে আমরা দেখছি 88 বৃহত্তর ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হলো। এই 88 বন্যার পরে যে বাঁধটা হলো, এই বাঁধের প্রকল্প দিয়েছিলেন রাষ্ট্রপতি এরশাদকে এবং আমাদের সরকার প্রধানকে প্রকৌশলী শফিউদ্দিন সরকার। এবং শুধু তাই না, এই শফিউদ্দিন সরকারের নেতৃত্বে যখন যমুনা নদীর উপর দিয়ে ইস্ট ওয়েস্ট ইন্টারকানেকশন হলো, দৌলতদিয়া আরিশা নগরবাড়ি, তখন ওনারা প্রপোজাল দিলেন যে একই খরচেই বা খরচটা একটু কম বেশি করে, ডিজাইনটা একটু এদিক সেদিক করে আমরা এটাকে বহুমুখী সেতু করতে পারতাম। একই সাথে সড়ক পারাপার হতো, সড়ক সেতু করা যেত, বিদ্যুৎ নেওয়া যেত, গ্যাস নেওয়া যেত, ট্রেন লাইন করা যেত। পরবর্তীতে এই সরকারকে তারা বোঝানোর পরে রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিলে তারা যমুনা বহুমুখী সেতু হলো। তাই আমি বলতে চাই, এই দুইজন ব্যক্তিকে আগামীতে যেন একুশে পদক দেওয়া হয়। একজন প্রকৌশলী শফিউদ্দিন সরকার, আরেকজন বিএম আব্বাস সাহেব। দুর্ভাগ্যজনক হলে দুজনই মৃত। ওনাদেরকে মরণোত্তর যেন এই প্রকৌশল কারণের বিশাল অবদানের জন্য যেন বৃহত্তর ঢাকা বন্যা নির্মাণের জন্য শফিউদ্দিন সরকার এবং যমুনা নদীকে বহুমুখী করার সরকারকে বললেন শফিউদ্দিন সরকার, আর 34,500 কিউসেক পানি চুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য বিএম আব্বাস সাহেবকে, দুইজনকে একুশে পদক দেওয়ার জন্য আমি প্রস্তাব করছি। যদিও বিগত দিনে আমরা দেখিনি কোনো প্রকৌশলীকে 21 পদক দিতে। আমাদের এই মহান প্রকৌশলী সাহেবরা যখন মনে হতো না এই পদকগুলো পাবে, তখন আমাদের প্রকৌশল নেতৃবৃন্দ, আমাদের প্রকৌশল সংস্থাগুলো পিডিবি, ডিবিডিসি, পিডব্লিউডি, রোডস, পানি উন্নয়ন বোর্ড, তারা সারা বিশ্বে যখন এই সমস্ত রাস্তাঘাট নির্মাণ, বিল্ডিং নির্মাণ, ইলেকট্রিক লাইন নির্মাণের সাব কন্ট্রাক্ট বা মেন কন্ট্রাক্ট করতে যাবে, তখন এই কাজগুলা বিশ্ববাসী প্রাধান্য পাবে, গ্রহণ করবে এবং বাংলাদেশ উজ্জীবিত হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।